নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কি ভাবছেন? এটা হচ্ছে খাস্তা। খাস্তা না, এটা হচ্ছে চিড়ের খাস্তা। এরকম করে খাস্তা বানিয়ে কিন্তু আপনি 15 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। চলুন দেখে নিই কী করে বানালাম এবারে। এখানে আমি বেশ কয়েকটা কারি পাতা নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি, কারণ ভিজে কারি পাতা তেলে দিলে আবার ছিটকাবে, ফাটবে। বেশ ভালো করে মচমচে করে সাদা তেলে ভাজা করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা দিয়েছি এর মধ্যে, আমি একটাই দিয়েছি শুকনো লঙ্কা, আপনারা চাইলে কিন্তু 2 কিংবা 3টে দিতেই পারেন। লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে মচমচে করে তুলে নিয়েছি। আর এখানে আমি বালিতে ভাজা বাদাম নিয়েছি, কিন্তু চিনে বাদাম। কাঁচা বাদাম নেবেন না, কারণ কাঁচা বাদাম বেশি দিন রেখে দিলে তেলে ভাজার পর বাজে একটা গন্ধ হয়ে যায়। তার জন্য বাদামগুলো লাল করে ভেজে নিয়েছি খোসা ছাড়িয়ে। ভাজার পরে এখানে আমি চিড়ে নিয়েছি। চিড়ে কিন্তু 2 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে মোটা চিড়ে, একটা হচ্ছে পাতলা চিড়ে। এখানে কিন্তু আপনারা যে কোনো একটা চিড়ে ব্যবহার করতেই পারেন, কোনো অসুবিধা নেই। চিড়ে ভিজিয়ে রাখার দরকার নেই, শুধু ঝেড়ে এর মধ্যে থেকে যে বালি কাঁকড়গুলো থাকবে সেগুলো শুধু ফেলে দেবেন। চিড়েটা ভালো করে ভেজে নিয়েছি। চিড়েটা একটু বেশি পরিমাণেই আমি নিয়ে এখানে ভাজছি। চিড়েটা বেশি লাল করারও দরকার নেই বা বেশি অল্প টাইম রাখারও দরকার নেই। যে দেখবেন এরকম খইয়ের মতন ফুটে উঠেছে, তখন চিড়েটা সঙ্গে সঙ্গে নামিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। দেখুন সব কিছু আমার এখানে ভাজা হয়ে গেছে। ভাজার পর আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো, বিট লবণ বা সাদা লবণ ব্যবহার করতেই পারেন। আর এখানে আমি একটু মুখরোচক করার জন্য টক চানাচুরটা নিয়েছি। একটা টক মিষ্টি চানাচুর আছে, সেটা ব্যবহার করছি। আপনারা কিন্তু যে কোনো চানাচুর ব্যবহার করতেই পারেন। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম ভালো করে। একটু ঠান্ডা হলে তারপরে ভালো করে মেশাবেন। একটু গরম থাকলে মেশালে না, তখন একটু ভিজে ভিজে ভাব থাকতে পারে বা গরম থাকতে পারে, তো যদি ঠান্ডা হলে তারপরে মিশিয়ে নেবেন। দেখুন কত সুন্দর খাস্তা আর মচমচে হয়েছে জিনিসটা। আপনারা কিন্তু এরকমভাবে বানাতেই পারেন। বাদামটাও দেখেছেন কত সুন্দর ভেঙে যাচ্ছে। এরকম করে যদি আপনারা রেখে দেন না বানিয়ে, প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত কিন্তু এটা থাকবে। যদি ভালো লেগে থাকে এই সহজ একটি উপায়ে খাবারটি, তাহলে অবশ্যই বানিয়ে দেখবেন একবার। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।